হনো সময় আওয়ামী লীগের টেক আবার হনো সময় মোবাইল চুর হয়ে বিএনপির অফিসের ডাহিয়ে এক যুবকরে বেদর মারধরের অভিযোগ উঠি। শুধু তাই নয়, প্রথমে টিয়া দাবি করায় এবং টিয়া দিন নফারায় ওই যুবকরে পুলিশে সুপর্দ করিলে পুলিশ কারাগারত ফাড়ায়। কিন্তু এন্ডে অসুস্থ হয়ে পড়িলে চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন অবস্থায় ফুয়াগো মারা যায়। পেটের ভিতরে মারছে, আবার ওই স্যালানের ভিতরে আমার মনে 10-12টা মারছে, হাতের ভিতরে মারছে। এটা কিভাবে মারছে আল্লাহ মাহবুদ জানে। বুকের ভিতরে আঘাতের চেষ্টা আগে নাই ভাই। ঘটনা ঘটে গত বুধবার রাত 9টার দিকে নগরী কর্নেলহাট বিশ্ব কলোনি 7 মার্কেট এলাহাত। রাকিব হোসেন নামের একজন 20 বছরের ফুয়ারে গড়তন মাস সামনে একই এলাহার 5-6 জন ফুয়া কিছু হতাহব হয়ে ডাহিল গিয়ে 7 মার্কেটের একান বিএনপির অফিসত 7-8 জন ওখান থেকে ওর মাস সামনে ডেকে নিয়ে গেছে কি সংক্রান্ত ব্যাপারে কথা বলবে, মানে এটা খুলে বলতেছে না, মানে বলতেছে কি সংক্রান্ত ব্যাপারে কথা বলবে। তো এই কথা বলার পরে ছেড়ে দিবে, মানে ওর মাকে একটা আশ্বাস দিই 7 মার্কেট বিএনপির অফিসে। ওখানে তো অনেকেই থাকে, মানে প্রথমে 7 থেকে 8 জন আসছে আর কি ওকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে ওকে মারধর করার পরে এক পর্যায়ে ওর ফ্যামিলিকে ফোন দেয় যে আপনারা টাকা পয়সা দেন, না হলে আপনার সন্ত্রাস বিরোধী আইনে মামলা টামলা দিবে XYZ এগুলো বলে ওরা আব্বুকে টাকার জন্য বলছে। ওরা তো ফ্যামিলি হিসেবে আর্থিকভাবে দুর্বল, তো টাকা পয়সা দেওয়ার মতো ওদের ইয়াটা নাই, ঠিক আছে। তারপরও ওরা মানে কমের মধ্যে চাইছিল চেষ্টা করতে। ওদের দাবিটা ছিল বেশি, 30,000 আবার 1 লাখ এরকমের মধ্যে একটা দাবি ছিল, কিন্তু ওনাদের এত টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো এক পর্যায়ে ওকে মারধর করার পর দেখতেছে ওর অবস্থা ভালো না, ওকে এইভাবে ছেড়ে দিল। সমস্যা সেই হিসেবে করে থানায়, এটা কিন্তু আগে মানে একটা ঘটনা না, আগেও এরকম মানে মারধর করার পরে আপনার পুলিশের সাথে ওদের কন্ট্যাক্ট থাকে, পুলিশকে ফোন দিয়ে আনার পরে যদি টাকা আদায় করতে না পারে পুলিশের কাছে দিয়ে দেয়, তো পুলিশ বিভিন্নভাবে মামলা দেয় বা যদি টাকা নেয় ছেড়ে দেয়, এরকমের মধ্যে থাকে আর কি ব্যাপারগুলো। এন্ডে লইজেরে শুরু হয় নির্মম নির্যাতন। প্রথমে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পরে চিন্তাইনে মোবাইল কিনে এলে অভিযোগ তুলি বেদরফ ফিটানো হয় রাকিবরে। এক পর্যায়ে মারধরের পরে গুরুতর আহত অবস্থায় তারে আকবর্ষ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোবাইলটাও কিনে নিছে, ওরা বলছে যে মোবাইলটা চুরি করছে, কিন্তু কিনেছে কার থেকে, কিনে নেওয়ার পরে ও আমার বন্ধু আরেকটার কাছে বেচছে। তারপরে ওরা বলে মোবাইলটা নেওয়ার পরে ওর কাছে মোবাইলটা পাইছে, তারপরে বলতেছে মোবাইলটা তুই নিছস। ও বলতেছে না মোবাইল আমি নিই না, আমি কিনে নিয়েছি। এখন যার থেকে কিনেছে তারা চিনে না। এই বিষয়গুলো নিয়ে ওরা অনেক মারধর করা হয়েছিল। আমুলিক নিয়ে ভজ্জা করি আমার ছেলেটারে মারা চোরকে এভাবে মারে না, আর মোবাইল চুরেলে মানুষ মারিয়েলা না। ওরে ডাকানি বলছে যে আমার ছেলে মোবাইল চুরি করছে। ও 2 সপ্তাহ হয়ে গেছে, আমি কি মোবাইল চুরি করলে তো আপনারা আমার লগে নিতেন। 2 সপ্তাহ 3 সপ্তাহ হরে আমার কত নাইতেন, সাথে আমার তো মোবাইল দিয়ে যেতেন। পুলিশে দেওয়ার হরে এক রাত রাখি একটু মামলা দে সালান কারাগার ফাটায়। পরদিন তারে 5 দিনের সাজা দিয়ে কারাগারত পাঠানো হয়। কিন্তু বন্দি অবস্থায় রাকিব অসুস্থ হয়ে পড়িলে অক্টোবরের 20 তারিখ রাতিয়ে তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। আজিয়ে মঙ্গলবার অক্টোবর 21 তারিখ সকালে 5:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিব। না আমরা ভর্তি করে নেই, কারাগারে ভর্তি। ওরা যে মারধর করে কারাগারে ফাটাইছে, কারাগার তো 2 দিন পরে ওরা মেডিকেল আনি ভর্তি করাইছে, কিন্তু আমাদের জানা নেই। আমার ছেলের অবস্থা খারাপ ছিল, কিন্তু আমার জানা নেই। ওর পরে আসি দেখি যে আমার ছেলে কোনো নাই দুনিয়াতে, মানে থাকেও নাই, গেছে গা কিছু নাই। আমরা যে মা, আমরা যে বাপ, আমরা যে বোন, আমাদের ঘরে চিনে না আমরা কে বা কারা। আমার ছেলে চোখ মেলি দেখে না। নিজের ফুয়ারে আড়াইরে কান্নায় ভাঙি ফুজি অসহায় বাম্মা। তারা জানাইয়ে আর ফুয়ারে ইতারা সুগর সামনে লগিয়ে ডাহিয়ে, তারপর লাশ হয় ফিজি। এই বিষয়ে জানতে চাইলে আকবর থানার ডিউটি অফিসার হইয়ে ঘটনা আসলে অ্যাকচুয়ালি শুনেন আমি বলি, ওকে এই চেটে চালান দিয়ে দিচ্ছে কোর্টে। হ্যাঁ, কোর্টে চালান দেওয়ার পরে আমরা যখন আমাদের এখান থেকে কোর্টে বুঝাই দিচ্ছি, আমাদের আর কোনো লাইবিলিটি নাই, এটা হচ্ছে কোর্ট। এখন ওরা ওখান থেকে মেবি হাজত বাস হয়েছে মনে কয়দিন, আমি জানি না শিওর, আমি যেটা শুনলাম আর কি, মানে এটা 16 তারিখে ছিল আর কি। এখন মনে করেন যদি সাজা হয়, তো সাজা হলে মনে করেন যেখান থেকে সাজা হয়েছে বা সাজা হওয়ার পর যেখানে থাকে ওনারা জানবে পর কি হয়েছে, আমরা তো সেটা বলতে পারবো না ভাই। আর এটা তো এখন আমাদের কাছে না, বুঝেন না। এটা মনে করেন ওনারা কি হওয়ার পরে হাসপাতাল আনছে বা কি হয়েছে, এখন তো সেটা ওনারাই বলতে পারবো, আমরা তো এটা বলতে পারবো না। অন্যদিকে চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের লগে যোগাযোগ করা হইলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া না যায়।
নিহত রাকিব হোসেনের শরীরত একাধিক আঘাতর চিহ্ন ফাগি বলে অভিযোগ জানিয়ে পরিবার। তারা অভিযোগত হইয়ে আর ফোয়ারে পরিকল্পিতভাবে মারি ফেলাইয়ে। পরিবার ও স্বজনকল দোষী অকলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে। এরা বলতেছে যে পরশু দিন না কালকে বলতেছে যে কত দ্রুত বেগে তাড়াতাড়ি আসেন, কত এর ইমার্জেন্সি এখানে ওয়ার্ডে ভর্তি করছে চকবাজার মেডিকেল ভর্তি করছে। ওর নাম সিরাজ, যে ফোন দিছে ওর নাম সিরাজ। চকবাজার মেডিকেল আনছে আর সিরাজে বলতেছে আমার যা ডাকি বলতেছে তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আসেন, ওর বাপ কই, ওর বাপের নিয়ে আসেন। তো আমার নিয়ে আসছে, আমি আসি এর দেখতেছি যে এই অবস্থা। পুলিশ আলা আমাকে বলতেছে যে আপনি নিয়ে বাপ, আমি বলছি যে হ্যাঁ। কয় যে আমি এখন আমাদের দায়িত্ব নাই, আমি আপনাকে আপনার ছেলেকে আমাদের তরফ থেকে হস্তান্তর করতেছি, ও জামিন হয়ে গেছে, ওকে এখন আপনি বুঝে নেন। তখন ও আমার ছেলের গায়ে 17টা না 18টা সুই মারা ছিল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।